দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, কখন আমি খাবো। এখনো বাকি আছে, একটুখানি দাঁড়িয়ে থাকো। এখন রেডি হচ্ছে, এখন তো মনে হচ্ছে এখনই। আমার গেস্ট এসে গেছে, ওয়েলকাম মিন্টু দা। থ্যাংক ইউ এটা তোমার জন্য। ফার্স্ট টাইম আমার বাড়িতে মিন্টু দা এসে গেছে। জলের বোতল এটাও নিয়ে আসছি, তুমি আসো, ঢোকো। ঠিক আছে আজকে তোমরা আমি তো খুব শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ। আর তোমার নাকি এখন অনলাইন ক্লাস চলছে? হ্যাঁ, অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে এখন এক্সাম চলছে আমাদের অনলাইনে। আমাদের সবকটা কমপ্লিট, জাস্ট কালকে লাস্ট পরীক্ষা এন্ড ডান। যেগুলো হয়ে গেছে সেগুলো কেমন হয়েছে? হ্যাঁ, যেগুলো হয়ে গেছে ভালো। আর নেক্সট যে পরীক্ষাটা আছে ওটা হয়ে গেলে আশা করা হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্টটাও চলে আসবে। একটা দৃঢ় বিশ্বাস আছে। থ্যাংক ইউ। তুই যেখানে বসে আছিস দেখ, এই মশা দুনিয়া এখানে তুই বসে আছিস, ওখানে বস, এক কোণে বস। এরপরে হাঁড়িটা কোথায় বসাবো মিন্টু দা? আমি আছি তোমার জন্য, আমি তোকে সব কিছু বলে দিচ্ছি। আজকে একদম। ইন্দ্রাণী আমার জন্য যা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, কখন আমি খাবো। এখনো বাকি আছে, একটুখানি দাঁড়িয়ে থাকো। এখন রেডি হচ্ছে, এখন তো মনে হচ্ছে এখনই। তোমার বেসিন কোথায়? এটা তো হ্যাঁ গো, এবার তুমি কমপ্লিট হয়ে গেলে একটা ফটো তুলে নাও, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আজকে আমি ইন্দ্রাণীর বাড়িতে এসেছি, ওর স্পেশাল ইনভাইটেতে। আজকে ওর বাড়িতে এসে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। হচ্ছে এখানে রয়েছে রাইস রয়েছে, এখানে রয়েছে লাল শাক ভাজা পোস্ত দিয়ে, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে রয়েছে মুসুর ডাল, এটা হচ্ছে কি ওটা সর্ষে আর পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ভাপা। চিংড়ি ভাপা, এটা হচ্ছে কাতলা দই কালি, কাতলা। দই কাতলা। হ্যাঁ। আর এটা আমার জন্য স্পেশালি এক বাটি রাইস আমার জন্য রেখে দিয়েছে। হ্যাঁ, আরো দু বাটি ওখানে রাখা আছে, ঠান্ডা হয়ে যাবে বলে দিইনি। আচ্ছা, থ্যাংক আর এটা ইউ। চিকেন কষা, এটা চিকেন কষা আছে, এটা হচ্ছে দই, মিষ্টি দই, এখানে দু রকম মিষ্টি আছে। রসগোল্লা আর কমলাভোগ। আর ইন্দ্রাণীও সেম টু সেম নিয়েছে, শুধু ওর কাছে মাংস নেই। আর এখানে রয়েছে আমার জন্য ব্ল্যাক সল্ট, আর আমি একটু নুন খেতে ভালোবাসি বলে আমার সাদা নুন রয়েছে, এটা হচ্ছে গ্রিন। আর আমার সঙ্গে জয় রয়েছে, জয়েরও সেম টু সেম রয়েছে, একটু জয়ের সঙ্গে একটু পরিচয় করে নিন। ওর সঙ্গে আমার স্পেশালি কম্পিটিশন হবে, ওর সঙ্গে আমার কম্পিটিশন হবে কি? হ্যাঁ, কম্পিটিশন। একটু রাইসের দিক থেকে। আর সঙ্গে ইন্ডিয়ান তো আছেই, আমার সঙ্গে কাছে রয়েছে। না, আমারও আছে, মাছ চিকেন আছে, ওগুলো সব জয়ের কাছে আছে। আর এখানে ওই দই কাতলা রয়েছে, দই রয়েছে, ডাল রয়েছে, আর মানে ওটা চিকেন আমাদের কষা। দুজনের। হ্যাঁ, দুজনের রয়েছে, সেম টু সেম রয়েছে। সবই সেম, কিন্তু এটা দুজনে। এটা দুজনের, এটা তোমার একা। আর আমার জন্য এক বাটি রাইস ইন্দ্রাণী নিয়েছে, মনে হচ্ছে না আটু এক বাটি লাগতে পারে আমার। লেগে যাবে। আমি রেখেছি, আমি আজকে মিন্টুদার জন্য এক হাঁড়ি ভাত করেছি। আর আলাদা একা। থ্যাংক ইউ। আলাদা এক হাঁড়ি। আর আমার সব বন্ধুরা অনেকদিন ধরে বলছিলেন যে মিন্টুদাকে বাড়িতে আনার জন্য। তো এতদিন তো লকডাউন ছিল, চারদিক বন্ধ ছিল, আমাদের নৈহাটিও অনেকদিন বন্ধ ছিল, যার জন্য আসতে পারিনি। মানে নৈহাটি শ্যামনগর ডিস্টেন্স বেশি নয়, কিন্তু শ্যামনগর থেকে নৈহাটি অব্দি মিন্টুদা আসতে পারেনি। তো আজকে পরিস্থিতি ভালো, খুব কষ্ট করে আজকে এসেছি। তো যাই হোক, এখন মিন্টুদাকে এনে আমি সত্যি খুব হ্যাপি, আর মিন্টুদাকে খাইয়ে আরো বেশি হ্যাপি হবো। আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, থামস আপ। কোল্ড ড্রিঙ্কস রোজ জল খেয়ে শুরু করো, আজকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু করছো? ওয়াটার দিয়ে এখন শুকিয়ে গেছে একদম। ভেরি গুড। তো ফ্রেন্ডস, আজকে শুরু করব। প্রথমে রাইস। আজকে আমার রাইসের ওপরটা, প্রথম রাইসটা খুব সুন্দর একটা বাটির একটা ছাপ দিয়ে খুব সুন্দরভাবে করেছে, দেখে মনে হচ্ছে রাইসের পিরামিড একটা। আজকে এখান দিয়ে আমি শুরু করব। থ্যাংক ইউ ইন্দ্রাণী, থ্যাংক ইউ জয়দা। ওয়েলকাম। মোমেন্ট থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, মিন্টুদা শুরু করো। মিন্টুদা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তোমাকে। আর প্রথমে লাগবে আমার সাদা নুন লাগবে একটুখানি। তুমি তো জানো, তোমাকে কিন্তু সবাই বারণ করছে নুন বেশি খেতে, ঠিক আছে? তবুও একটু নুন ছাড়া আমি একদম খেতে পারি না গো, এত একদম নুন খাওয়া একদম, দেখেছো কত নুন খায়। প্রচুর, এতটা এমনি নুন খাওয়া ঠিক না। সেইটাই তো। তবুও মিন্টুদা সব কিছু হজম করে নেয়, মিন্টুদাকে নিয়ে কোনো দিক থেকে চিন্তা করতে না, হবে না। ভগবান করুক, আমি এটাই চাই মিন্টুদা যেরকম খায় সেরকম যেন খেতে পারে, আর সুস্থ শরীরে আমাদের সঙ্গে এরকম ভাবে আমরা চালিয়ে যেতে পারি।
আজকে তোমার বাড়িতে প্রথমে এসেছি, তোমার বাড়িতে এখানে বসে মন ভরে পেট ভরে খাবো এবং জয়ের সঙ্গে কম্পিটিশন অবশ্যই করবো আমি। হ্যাঁ, অনেকেই বলেছেন যে জয়ের সাথে মিন্টুদার কম্পিটিশন, তো আজকে অ্যাটলিস্ট চলে এসছে। কম্পিটিশন কতটা হবে আমি জানি না, কিন্তু একসাথে আমরা সবাই মিলে বলছি এটাই খুব আনন্দের। তবে ছোট প্লেট হয়ে গেছে, একটু আমার সমস্যা হতে পারে, একটু এটাই আস্তে ব্যাপার। দিলে খাবো। হ্যাঁ, একটু বড় প্লেট হলে ভালো হতো, কিন্তু কাঁচের প্লেটের সাইজটাই ছোট। ঠিক আছে, ওকে, এভরিথিং ওকে, জৈসা দেশ ऐसा ভেস। যা দেখছি মনে মোটামুটি এখন লাল শাক দিয়ে শুরু করলাম। লাল শাক ভাজাটা পোস্ত দিয়ে করেছো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো আছে আচ্ছা। দারুণ দারুণ। তুমি বাড়িতে এমনি নর্মালি লাল শাক ভাজা খাই, তুমি দেখেছো, তুমি পোস্ত দিয়ে করেছো বলে একদম অন্যরকম লাগছে। আমি বাড়িতে করি অ্যাকচুয়ালি, জয় খুব ভালোবাসে লাল শাক আর পুঁই শাক, হলো ওর ফেভারিট। আমাদের বাড়িতে ও বাজারে গেলে লাল শাক আর পুঁই শাকই বাড়িতে আসে। আর সব থেকে বড় কথা, আমার মেয়েরাও লাল শাক প্রচন্ড ভালোবাসে, লাল শাকটা খুব হয় আমাদের বাড়িতে। মিন্টুদার বড় থালা দেখেছো, কাঁসারের থালা। শোনো না, যেহেতু এটা আজকে ফার্স্ট বন্ধুরা- টাইম, আজকে কাঁচের প্লেট, নেক্সট টাইম তোমাকে বড় থালায় কাঁসারের থালাতেই দেবো। নেক্সট টাইম এগুলো থালা নিয়েই আসুন। ধরাবো না, বড় কলা পাতা দিয়ে আসো। হ্যাঁ, ভোগ লাগে। মিন্টুদার বাড়িতে কলা গাছ। লাল শাকটা খেয়ে আমার পেটটা যতটা ভরেছে, আমার মনে হয় না অতটা আমি টানতে পারবো। সকাল থেকে রান্না করে দিয়েছো তো? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। না, দেখবি রান্না যখন করা হয় না, তার খিদেটা তখন মরে যায়। হুম। আর তোমার সঙ্গে বিশেষ কথা বলবো, আমার সঙ্গে কথা বলবো, কন্টিনিউ খেতে হবে কিন্তু একদম। এই পেয়েছি লঙ্কা। লঙ্কা তো এক কামড় দিইনি, চিন্তা করতাম না। আমি এখানে কোনো কিছু বাদ যাবে না, কিন্তু তোমার প্রতিটা প্লেট সাদা হয়ে যাবে একদম। ফাটাফাটি, তবে না আমার রান্নাঘরে ঘাটতো। হ্যাঁ, তোমার প্রতিটা প্লেট একদম সাদা হয়ে যাবে, এখানে কিছু পড়ে থাকবে না কিন্তু। তোমার দেবো তুমি একটু, না, তোমাকে তো বলছো না। দাও, তোমার কোনো কিছু ওয়েস্টেজ হবে না, নিশ্চয়ই খাবো। একদম। এখানে মিন্টুদা আছে, আমি কোনো খাবার ফেলা নষ্ট করা একদম পছন্দ করি না, না। একদম উচিত নয়। আর মিন্টুদার খাবার সত্যি নষ্ট কথা করা বলতে, উচিত নয়। এইটাই মিন্টুদার সাবস্ক্রাইবাররা মিন্টুদাকে যারা খুব ভালোবাসেন, তারাও এটা খুব পছন্দ করেন, যে তুমি এত যত্ন করে খাও। তোমার রাইসটা একটু ফুটতো মনে হচ্ছে গো, একটু হার্ড হয়ে গেছে। তাই আমরা একটু শক্ত খাই। একটু শক্ত ও, আমরা একটু শক্ত খাই। একদম ঝরঝরে যে ভাতটা হয় না, ওইটা। এরপরে মনে হয় আমার বলে যাচ্ছে, আমি বলি না। না, একটু মানে একটুখানি নরম হলে পরে আমি খেতে ভালোবাসি। আচ্ছা, একটু নরম। কেননা তোমরা মোটামুটি ভিডিও দেখেছো, হিমালয়ান রাইস। হাফ নরম শক্ত বুঝিনি। মিন্টুদা খেতে ভালো কি বাসে? হ্যাঁ, কি খেতে ভালোবাসো তুমি? আমি সব কিছু, রাস্তা বেরিয়ে ফুচকা, ফুচকা আই ডোন্ট লাইক, ফুচকা ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগে, আমার ফুচকা ভালো লাগে। দই ফুচকা, অনলি ফর দই ফুচকা। আমিও একমাত্র ওই- দই ফুচকাটা খাই একটু, হ্যাঁ, বাকি আমি ফুচকা একদম লাইক করি না। ফুচকা অনলি ফর দই ফুচকা। হয় এটা? এই তো তুমি যতজন এমনি বলছো, রোল, চাউমিন, ফাবিন এসব বেনি ফেনি এসব ঘরে বানিয়ে খাওয়া যায়, বাইরে ভালো লাগে না। অনলি ফর দই ফুচকা। দই ফুচকা আমার খুব পছন্দ। এমনি ওই যে টকের জলে হাত ডুবিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, তার হাত এরকম সাদা হয়ে ফ্যাক করছে। জয় এত ফুচকা খেতে ভালোবাসে। আরে ওটার জন্যই তো টেস্ট ফুচকা। না না না, ওটার জন্যই টেস্ট। ওরা এখন অনলি ফর মহিলারা ভালোবাসে, আমি একদম ভালো আমি মহিলা হয়ে ভালোবাসি না। না, আমি একদম না। প্রচন্ড ভালোবাসি। হুম, কত ফুচকা খেতে হয়। ইভেন আমার মেয়েও। তুমি ফুচকার কথা বলছো, হুম। আমি একটা বন্ধু ছিল তন্ময় নাম, ওর বাড়ি ব্যারাকপুরে। ওর বাড়ি যখন নতুন হয়েছিল, ওর বাড়িতে বসে 36খানা ফুচকা, হুম। 36খানা ফুচকা উইদাউট আলু ছাড়া, শুধুমাত্র লেবু জল দিয়ে, তেঁতুল জল দিয়ে। আমি খেয়ে নিই 36খানা ফুচকা। 36 খানা ফুচকা খেয়েছো? হ্যাঁ। তুমি বাচ্চা, 125 খানা ফুচকায় ও ভেট জিতেছিল। তাও কোথায় বলো তো? ওই যে ভাটপাড়া মোড়ে হিন্দুস্তানি গুলো সব বসে দিয়ে, না? সব সব দিয়ে। তেঁতুল জল, হ্যাঁ, কোনো আলু হবে না। ও সব দিয়ে 120 খানা না 25 খানা, 125 খানা। ওর একটা বন্ধু ছিল, সে 110 খানা খেয়েছিল, তাই না? তাহলে একটা 110 না 7 খানা খেয়েছিল। তাহলে কি করবে? তাহলে একটা কম্পিটিশন হোক, যখন বলবে, কম্পিটিশন হোক। ফুচকা যখন ইচ্ছা। ফুচকা কম্পিটিশন খেয়ে যাবে। যখন ইচ্ছা। কোথায় করবে? রাস্তায় করবে না বাড়িতে বসে করবে? রাস্তায়, রাস্তার ফুচকা। আচ্ছা, ঠিক আছে। রাস্তার ফুচকা রাস্তায় খাবো।
তবে কতটা পাবো বলতে পারছি না। হ্যাঁ। আমি তো যেটা বলেছি যে ফুচকার কম্পিটিশন আমাকে অনেকে বলেছেন, কিন্তু ফুচকার কম্পিটিশন আমি সবার আগে হেরে যাবো। এটা চিংড়ি মাছটা পাস করবে? তোমার মনে হয় ফুচকা কতদিন খাও মনে হয়, তুমি কেন খাও তোমার অভ্যাস আছে। তুমি নাকি না? কিসে? অবশ্যই বাইরে খাই, বাইরে ফুচকা? ফুচকা আমি খাই না। আমি আমার বড় মেয়ে ফুচকা খাই। হ্যাঁ, আমি ফুচকা খেলে আমরা দুটো খেয়ে আমার এমনি আমরা ফুচকা বাইরে যে কি খাই টাইম টুকটাক খাই, দই ফুচকা খাই, কিন্তু ফুচকার কম্পিটিশন করিনি কখনো। 125 খানা কি 100 খানা তোমাকে হেরে যাবো, 125 খানা হেরে যাবো। খেয়ে বেড দিতেছিল, বেড লাগিয়েছিল একজন। তবে রাইসিতে আমি হেরে যাবো। আমি এগুলো বেশি খেতে পারি না। ও মাংস হলে, খাসির মাংস হলে ভাতটা একটু খায়, তাও সেটা তোমার মানে তোমার হাফ। ডাল শেষ প্রায়, তুমি ওকে, আমাকে ডাল নিয়ে এসো। একদম একদম ডালটা খুব ভালো হয়েছে, ডাল ফ্রাইটা ভালো আছে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আজকে যখন ডাল যখন করলে, মাছের মাথা দিয়ে মুগ ডাল করে না কেন গো? তোমার যে আজকে আইটেম ছিল না, মাছের মাথা দিয়ে মুগ ডালটা দিয়ে একদম ঘুমে যেত, একটুখানি অন্যরকম, খেতে ইচ্ছে করতো না, একদম খেতে পারবে না। একটু অন্যরকম হয়ে গেছে, একটুখানি একটুখানি। না অ্যাকচুয়ালি কি ও বললো কি যে মাছের আইটেমগুলো আছে, মাছের মাথা দিয়ে মুগ ডালে না মুখটা মেরে দেয়। মাছের একটু মাথা মিষ্টি দিয়ে মিষ্টি হবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, এই ভাজা তোমার যা আছে একদম ফাটাফাটি হয়ে যেত। হ্যাঁ, হুম, তবে যাই হোক উপস্থিত যা তুমি করেছো তার জন্য অনেক ধন্যবাদ। তবে এখন ডাল দিয়ে ভাজা দিয়ে চলছে, বেগুন ভাজা দিয়ে, এখন তো মোটামুটি পর্ব আবার এখন শেষ হয়নি, চলছে। সবে শুরু। সবে শুরু হলো, জানি না বন্ধুরা কখন শেষ হবে। আর আজকে আমার পার্টিসিপেট রয়েছে, জয় রয়েছে, ও তো মোটামুটি প্লেট খালি হয়ে গেছে এখন, তখন জল লাগবে না। ও প্লেট খালি হয়ে গেছে, আমার তো এখনো চলছে এখন আস্তে আস্তে। চল, আমি ওয়েট করছি। আর তিনজনই বাড়িতে এসেছি, হয়তো খাওয়া দাওয়া করবো, একটা সম্মান বলে কিছু আছে, ভালো খেতে হবে। আমার জন্য এত যত্ন করে রান্না করেছে। একদম মিন্টুদা খেতে ভালোবাসে বলেই আমি আজকে এতগুলো আইটেম জয় আমাকে সাজেস্ট করেছে, এইগুলো দেখো। তো খেতেই হবে অবশ্যই। খেতে হবে, শেষ করতে হবে, এই ভাতটা শেষ করে আবার ভাত নিতে হবে তো। ওটা কিন্তু চপ বসে আছে। হোক তো শেষ হোক। হ্যাঁ, আমার প্রবলেম হয়, আমার খাওয়া শেষ হয়ে গেলে আর বুঝতে পারি না। ও পর 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 কোনো ব্যাপার নেই, তুমি খাও না, একটু খাও না। তুমি কি নেবে? আমি একটু রেস্ট দিচ্ছি, দাঁড়াও কেন? একটু নেমে যাক। ও বাবা রে, খুব বিচার করে খায় ওরা। না সত্যি গো, তাই। আমরা খাই অনেক রকম, কিন্তু খাই পরিমাণটা কম। খুব বিচার করে খায়। এটা খাবে, নেমে যাবে, আবার পরেরটা খাবো, ওটাও নেমে যাবে। রসুন পেয়েছি। হুম, গোটা রসুন। এই যে আচ্ছা, ভাপাতে এবার কি খাবো? দুবার রসুন দিলে না হুম টেস্টটা খুব ভালো হয়, ফ্লেভারটা ভালো আসছে। ফ্লেভারটা খুব ভালো সুন্দর। ওই যে আমি বেটে দিইনি কিন্তু, আর দুপোই আমার কাছেই এসছে। দুপুরে তোমার কাছে গেছে নে। ভালো জিনিস। ফ্রেন্ডস, এখন পর্যন্ত আমি বেগুন ভাজা আর ডাল দিয়ে খাচ্ছি। আলু ভাজা বেগুন ভাজা হয়ে অবশেষ। এবার আমি খাবো ইন্ডিয়ান স্পেশাল আইটেম। সব থেকে এত কিছুর মধ্যে সব থেকে স্পেশাল লেগেছে আমার হচ্ছে চিংড়ি ভাপা। এটা মোস্ট খুব ভালো জিনিস। এটা আমি চিংড়ি এক্সাইটেড, ফিশ তো আছেই, আমি কিন্তু এক্সাইটেড মানে একটা একটা টেস্ট করার পর মিন্টুদা কেমন বলবে। আমার সব থেকে, যদি আপনারা কোশ্চেন করেন যে সব এত কিছুর মধ্যে কোনটা আপনার বেশি ভালো লেগেছে, আমি চিংড়ি ভাপা। খুব দুর্দান্ত জিনিস, এটা খুব দুর্লভ জিনিস। এটা চিংড়ি ভাপা, এটা সর্ষে বাটা দিয়ে আর কি আছে বলো? সর্ষে বাটা আছে আর পোস্ত আছে, বুঝতো। আর এর মধ্যে দুপোয়া রসুন আলাদা ফ্লেভারের জন্য, লঙ্কা আছে আর দুপোয়া রসুন। এটা দিয়ে আমি অনেকটা ভাত আমি খাবো। এখন সবে আমার আলু ভাজা বেগুন ভাজি চলছে। জয়ের মোটামুটি
মোটামুটি কোর্স কমপ্লিট হয়ে তোমার এসেছে। ভাত দিই। অল্প। হ্যাঁ এখানে রাইস রয়েছে এখানটায়, যাও না এখান থেকে না, এটা মিন্টু স্পেশাল রাইস। আচ্ছা, ঠিক আছে। না না মা আছে তো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কতবার দিলে আরে মাছ খাবে। আরে একটু না, আজকে স্পেশাল রিকোয়েস্ট। প্রচুর খেয়ে তোমরা এই যে এইটুকুনি এইটুকু। মিন্টু দা রিকোয়েস্ট মিন্টু দা গিয়ে আমাকে তোমাদের জোর মত- করে বলবে আমার রিকোয়েস্ট ইন্দ্রাণী একটু না। তোমাদের মতন বয়সে যাও না, হুম। যে কি খাওয়া খেয়েছি, ডেকোরেশন ভাব আছে একটা। তখন কালী পুজোর সময় এত বড় বালতিতে আচ্ছা মিনিমাম 70-80 লোক বসে আছে, এক বালতি খিচুড়ি নিয়ে বসে খেয়েছে। খিচুড়ি, শনিবার খিচুড়ি, কিছু নেই, গরম গরম খিচুড়ি। তো দাঁত পড়ে গেছে বলে ঠিকমতো খেতে অসুবিধা হয়। এগুলো শোনা যায় দেখিনি, দেখার ইচ্ছে ছিল। তো এখন তো কোথায় আমি মিন্টুদা, কোথায় ইন্দ্রাণী। তো আজকে এখন ইন্দ্রাণী স্পেশাল আইটেম, এত কিছুর মধ্যে সব থেকে স্পেশাল আইটেম চিংড়ি ভাপা। এটাই আমার কাছে খুব দুর্দান্ত মনে হচ্ছে, এটাই আমি এখন খাবো। অসাধারণ সর্ষে বাটা, তার সঙ্গে একটা কাঁচা সর্ষের তেলের একটা ফ্লেভার আসছে কাঁচা তেলে, দুয়ের তার সঙ্গে একটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা, সবে মিলিয়ে একদম অসাধারণ লাগছে, অসাধারণ। থ্যাংক ইউ। পাশে ইন্দ্রাণী রয়েছে রান্নাঘরে, ও ওখান থেকে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। একটা কাঁচা তেলের একটা গন্ধ বেরোচ্ছে সর্ষের তেলে, মনে হচ্ছে চিংড়ি মাছ খাচ্ছি না, মনে হচ্ছে ইলিশ ভাপা খাচ্ছি আমি, ইলিশ ভাপা খাচ্ছি। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ তোমাকে, ওয়েলকাম ওয়েলকাম। খুব ভালো লাগে। এখানে চিংড়ি মাছের বদলে যদি ইলিশ মাছ থাকতো খুব ভালো লাগতো, আরো ভালো হতো। একটা কাঁচা তেলের একটা কাঁচা সরষের তেলের একটা ঝাঁজ আসছে, একটা গন্ধ বেরোচ্ছে, সবে মিলিয়ে অসাধারণ। যদি কোনো রেস্টুরেন্টে খেতাম, এটা মিনিমাম 200 টাকা প্লেট হতো, কম বেশি 200 টাকা প্লেট, ইলিশ মাছ দিয়ে খেলে পরে। আর কাঁচা সর্ষের তেলটা মনে হচ্ছে খুব ভালো উন্নত কোয়ালিটি, এর খুব একটা ঝাঁজ বেরোচ্ছে, ভালো একটা কাঁচা তেলের একটা গন্ধ বেরোচ্ছে। এটা ভাপা স্পেশাল। হ্যাঁ, ভাপা স্পেশাল। ভাপাতে কাঁচা তেলের গন্ধটাই আসে। তেলটা মনে হচ্ছে খুব উন্নত কোয়ালিটি, মানে খুব সুন্দর একটা সর্ষের কাচ্চিঘানি সর্ষের তেল যাকে বলে, একদম একদম ঠিক। একদম খুব সুন্দর একটা ফ্লেভার গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে আমার। যদি আর একটু হতো খেতাম আমি, কিন্তু উপস্থিত এখন নেই। এখন যেটুকু ওখানে পড়ে আছে ওটা ইন্দ্রাণীর জন্য রয়েছে। কাঁচা তেলের গন্ধটার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে খেতে। এই যে তুমি যে চিংড়ি ভাপাটা করেছো, তোমার এখানে সর্ষের তেলের কাঁচা যে গন্ধটা করেছে, আমি সত্যি খুব খুশি। অ্যাকচুয়ালি মানে ভাপাতে একটু- স্পেশাল হলো এই কাঁচা তেলটা, তেলটা। ফ্লেভার আসবে, তার মধ্যে দেখো একটু ঝাঁজ রসুন, থাকবে। একটু ঝাঁজ ঝাঁজ থাকবে, থাকবে, হ্যাঁ। এইটা হলো ভাপা অলরেডি স্পেশাল। আমার নাক ঝুলছে। তুমি তার সঙ্গে আবার ওতে ঝাল আছে, তার সঙ্গে আবার মিন্টু দাও কাঁচা লঙ্কা চিনি খাচ্ছে। খাচ্ছি, তবে সব ভালো লাগে। যদি এখানে চিংড়ি মাছের বদলে তোমার জন্য বড় ইলিশ হতো, ইলিশ পেটি, উফ, যা জমে যেত একদিন। আর তোমার এই মাছ আমি খেতামই না। ওই দেখো ওরম বললে হয়, ওই জন্যই তো ইলিশ আসেনি। দারুণ দারুণ। কি গো দই কাতলাটা কেমন আছে? দারুণ আছে। এনেছে? না না আমি মাছ খাবো না, আমি শুধু চিকেন খাবো। আর পাচ্ছি না। দেখো ইন্দ্রাণী আমার সঙ্গে বলছে মাছ খাবো না, এটা খাবো না। আমি চিংড়ি মাছ খেয়ে নিয়েছি। তোমার চিংড়ি মাছ রয়ে গেছে। ওই ওই ওই, ওই, আর না, আমি একটু রয়েছেই খাই। তাহলে ওটা তো ছাড়া যাবে না, ওটা আমাকে দাও। হ্যাঁ নি না। যা। ইন্দ্রাণী বলছে যে এটা খাবে না, মিন্টুদার ব্যাপক লেগেছে। যদি আমি ছাড়তে পারছি না একদম। তুমি এটা খেয়ে নাও, আমি তোমার ছেড়ে দিচ্ছি, কিন্তু না এটা না খাবে না, না। তুমি সব খাবে আজকে সব। দারুণ দারুণ ওটা থাকলে চলবে না। তোমাকে স্পেশাল আমি থ্যাংক ইউ দিচ্ছি তোমার এই ইলিশ ভাপার জন্য। ইলিশ না চিংড়ি। ওই সরি চিংড়ি ভাপার জন্য। মনে মনে বারে বারে ইলিশের ওই কথা তো, আসছে। হ্যাঁ ইলিশটাই মাথায় এই আসছে। যে ভাপাটা করেছো অ্যাকচুয়াল একদম ইলিশ মাছের মতো, এই জন্য বারে বারে মনে মনে ইলিশ মাছের কথাটা আসছে।
আর এখন ইলিশ মাছ মোটামুটি এই বর্ষার টাইমে বাজারে ইলিশ মাছ মোটামুটি ভরে গেছে, দাম একটু বেশি কিন্তু মোটামুটি বাজারে অনেকটাই ভরে। বেশি দাম। মানে এই ভাপাটা খেলে পরে, কাঁচা সর্ষের তেল দিয়ে ভাপাটা খেলে পরে ইলিশ মাছের কথা মনে মনে আসে। একদম। আর বাঙালি তো ইলিশ ভাপা হুম। কোনো কথা নেই। মাছে ভাতে বাঙালি আপনারা সবাই জানেন। আর এই সময়টা এই বর্ষার মরশুমে ইলিশ তো একদম মাস্ট। মাস্ট, প্রত্যেক বাঙালির পাতে ইলিশ মাছ খুব দরকার। ওই জন্য যখনই এটা খাচ্ছি তখনই ইলিশ মাছের কথা মনে আসছে। আবার আমি ইলিশের থেকে চিংড়ি বেশি পছন্দ। হ্যাঁ, ওটা চিংড়ি প্রচন্ড ভালোবাসে, ইলিশটা একটু কম ভালোবাসে। আর যার সঙ্গে আমি কম্পিটিশন করছি সেটা মোটামুটি শেষ হয়ে গেল খাবার। শেষ পর্বে চলছে এখন। তুমি চিকেনটা নেবে একটু ভাত দিই। তুমি একটু রাইট প্লিজ, একটু অনুরোধ। ভয় পেও না, কি আছে, একটা দিন একটু ওভারেট হবে। এই খেয়ে তারপরে এটা কি বেশি কষ্ট হয়েছে। করবে দেখো না। ও বেশি খাচ্ছে এর মতো। কি আছে, এটা বাইরে একটু জগিং করবে, কি আছে। তোমার এই সরষের তেলটা খুব ভালো গো, হাত যাবে না। আমাকে স্ন্যাপ দাও পুরো। ফরচুন রিফাইন্ড অয়েল। একটুখানি। দারুণ দারুণ। উফ, দারুণ রান্না গো। তোমাকে অশেষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটা স্টার্ট হলো কিন্তু। মাছটা খাও, তারপরে তো মাছ আছে, মাংস আছে। ইন্দ্রাণী প্রথম সার্ভে যে রাইসটা আমাকে দিয়েছিল উঁচু করে একদম, ওটা আমি জাস্ট এখন কমপ্লিট করলাম চিংড়ি ভাপা দিয়ে। এবার একটা রাইস দিয়েছে, এটা আমি এখন নেব। তুমি এটা খালি করবে, আমি এটা আবার ভরবো। এটা খালি করার পরেও আবার ভরে দেবো। কারণ জয় বলে দিয়েছে যেন ভাত যেন কম না পড়ে। অবশ্যই। আর তোমার রাইসটা খুব ভালো। পরে যিনি রাইসটা দিয়েছে ওটা থেকে এখন খাওয়া শুরু করছি। এবার এই রাইসটা দিয়ে আমি একটুখানি দই কাটা দিয়ে ভাত খাবো। আমি তো বললাম ডাল খাবি। এটা হচ্ছে বড় আমার জন্য একটা পেটি আমার জন্য ব্যবস্থা রেখেছে দই কাতলা। এটা আমি এখান থেকে কিছুটা কাই নিয়ে নিচ্ছি আর কিছুটা ঝোল নিয়ে নিচ্ছি। মনে হচ্ছে এটাও মনে হচ্ছে মাছটা খুব টেস্টি, খেয়ে দেখো। এটাও মনে হচ্ছে খুব দুর্দান্ত খেতে হবে। অসাধারণ হয়েছে। ইদানি কোথায় গেল? খুব ভালো হয়েছে ইদানি। নিলাম চিকেন নিলাম, তুমি ওদের আসতে পারো। ও এখন চিকেনের পর্ব চলছে। ও আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, যেহেতু খুব ফাস্ট খায় ও। আমি সত্যি প্রচন্ড ফাস্ট খাই। আমি একটু স্লো খাই। এই ফাস্ট খাওয়ার কারণটা কি বলো তো? আমি স্কুলে যখন যেতাম না, আমি ঘুম থেকে উঠতাম 4:45-র সময়। ঠিক আছে, 4:45-র সময় ঘুম থেকে ওঠার পর আমার মানে লোকে কেউ ধরো না বাড়ি থেকে স্কুল বাস অব্দি যাচ্ছে, লোকে কি কেউ হেঁটে যায়, কেউ তখন টোটো ছিল না, রিক্সায় যায়, কেউ সাইকেলে যায়। আমি বাড়ি থেকে মোটামুটি ধরুন আমার ধরো এখানে বাড়ি, এখান থেকে ভাটপাড়া মোড় যেটা অতখানি জায়গা, আমি ছোটো থেকে বাবা সাইকেল চালিয়ে যেত, আমি দৌড়ে যেতাম। ঠিক আছে, সকালবেলা উঠে সকাল ভোরবেলা। ঠিক আছে, তো ওই সময় সকালবেলা মা ভাত করে দিত, ওটাই তাড়াতাড়ি খেতে হতো, খেয়ে একটুখানি বসে তারপরে দৌড়াতে হতো। আর ওটা প্রত্যেক দিনকার কি খাবারটা ছিল? প্রত্যেক গোবিন্দভোগের চাল, তাতে ঢেঁড়স সেদ্ধ। এটা হলো আমার মানে চাপা ঝপ করে দিলেই- ঝপ করে দিলেই তো গিলে ফেলবে। ঝপ্প দিলে আর পকপক ও হয়ে যাবে। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। ওই যে সকালবেলা 5:30-6টার সময় গাড়ি আসতো। 5:30। 5:30টায় গাড়ি আসতো। ও তো ঝপ্প দিলে কপ্প ঢুকে যাবে, কিন্তু ওই ওটা জন্যই সব তো। থেকে খুব ভালো খাবার ওটা। কোনো বদ ব্যাপার নেই এবং সহজলভ্য এবং খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। খুব ভালো জিনিস ওটা, খুব ভালো জিনিস এটা। আর তুমি এখানে মোটামুটি কত বছর ধরে আছো এখানটায়? এই প্লেটে এটা ফ্ল্যাটে না রয়েছে? নয়াটি ধরো, নয়াটি জন্মেছে তো। আমার জন্মই তো নয় এটিতে, এখানেই জন্ম। আর তোমার এই ফ্ল্যাটে কত বছর হয়েছে? মোটামুটি 2006 না, 2006 তো। ফ্ল্যাটটা আসলে 2000 সালের। ফ্ল্যাটটা 2006, তোমার রয়েছে 2006 থেকে। হ্যাঁ, তখন কেনা ছিল, তো থাকতাম না। মানে থাকতো না, ও পড়াশোনা করলে তখন এখানে এসে পড়াশোনা করতো। আর আমার বিয়ে হওয়ার পর থেকে তারপরে এখানে, আমি তো বিয়ে করে তো এখানেই এসেছি।
তোমার জন্মস্থানই নয়াটি। তো তখন থেকে না এই তাড়াতাড়ি খাওয়াটা অভ্যাস হয়ে গেছে আমার। আর আমি খুব ছোটবেলা থেকে হুম খেতে খুব পছন্দ করতাম, হুম খাওয়া দাওয়া খুব প্রিয়। যেদিনকে দুপুরে মনে করো একটু কম খাওয়া দাওয়া করলাম, হুম একটু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম, রাতে মোটামুটি 10টা রুটি, খুব কম 10টা রুটি। 10টা রুটি। আর আমি যখনই কথা বলবো খাওয়া নিয়ে কথা বলবো, মানে খাওয়া আমার ব্যাপার, খাওয়া দাওয়া করতে আমি পছন্দ করি। হুম। তবে বাইরের নয়, ঘরে খাওয়া দাওয়া, হোমের খাওয়া দাওয়া। আর ভাতটা আমার খুব প্রিয়। তুমি স্যালাড নিলে না? আমার রুটি 2 থেকে 3টে, যদি কিমা হয় বা মাটন হয় তাহলে 4টে, 5টাও হয়। 5টা হয় কোনো সময়। কিমাটা আমাদের রাত্রিবেলা বেশিরভাগ দিন আসে, তখন 5টাও হয়ে যায়। আর আমার ভালো হয়েছে দই কাতলা? আমার একদিন এই কথা বলছি তোমাকে, গল্প না, সত্যি ঘটনা। একদিন কোনো একটা কালী পুজোর সময় আমি আমার বড় বৌদি বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম। আমরা 3টে ভাই এগুলো বর্দা বাড়িতে খেতে গেছিলাম। ওটা ছিল কালী পুজোর দিনকে। কালী পুজোর দিনকে নেচে নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো ওখানে প্রচুর রুটি হয়েছিল এবং তার সঙ্গে 6টা আলুদম হয়েছিল। আচ্ছা বৌদি আমার কন্টিনিউ দিই, কাতলা মাছের লাস্ট পেটে নিয়ে নিলাম। ওই কাতলাটা খুব ভালো হয়েছে। তোমাকে যত ধন্যবাদ জানাবো ততই মনে হচ্ছে কম। আর ধন্যবাদ দিতে হবে না, তুমি খেতে খাও। পারো শুধু। তুমি খাবে ওটাই। আচ্ছা আমার- লুচির ব্যাপারটা বললে না তো তারপরে আর? ও তারপরে যে বড় বৌদি বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম, কালী পুজোর দিন ছিল। হুম। ছোলার ডাল একদম হয়েছে, কন্টিনিউ লুচি খেতেই যাচ্ছি। লাস্টে বললাম যে যখন আমার মোটামুটি পেট ভরে গেছে, তখন আমি বড় বৌদিকে বললাম যে তোমার সবার জন্য আছে? তো বড় বৌদি বললো যে তোমার তো খাওয়া দাওয়া হয়েছে তো? বলে হ্যাঁ। বলে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কেন কী করে হলো? যা লুচি হয়েছিল তুমি সব খেয়ে ফেলেছো, বলে আমাদেরও খাওয়া দাওয়া শেষ। তখন আমি শুনে অবাক হয়ে গেছি। তখন আবার নতুন করে ময়দা মেখে নতুন করে আবার লুচি করে বাকিদের জন্য। বাকিদের জন্য। কটা খেয়েছিলে মোটামুটি? মোটামুটি আমি প্রায় 40খানা মতো। বাহ। তখন আমার বয়স মিনিমাম ধরুন 18 কাছাকাছি হবে। 18 কাছাকাছি। অনেক পুরনো ঘটনা। এখন তুমি গোটা রুটি খাবে? এখন লুচি খেতে পারবো না, রুটি খেতে পারবো আর রাইস ভাত। রুটি কতটা খাও? কটা খাও? রুটি খেতে রাত্রেবেলা মোটামুটি যদি পেটে জায়গা থাকে মোটামুটি 10টা, মিনিমাম 10টা। এই 10টা। লুচি খেতে পারবে নাকি? লুচি খেলে পর না, লুচি আমি হজম করতে পারি। লুচিতে এমনি মনে পেট ফুলে যায়। আচ্ছা। তখন বয়সটা গ্যাস কম হয়ে ছিল যায়। বলে তখন আমি খেয়ে ফেলতাম। অম্বল গ্যাসের একটা প্রবলেম। অম্বল গ্যাস না, মানে খেতে খেতে পেট ফুলে যায় তো আর খেতে আচ্ছা পারি না। আচ্ছা। রাইস আর রুটি। জয় একদিন বলছিল বন্ধু রাইস এসেছে না? আছে, এখন রাইস আছে, এখনো মাংস রয়েছে। তারপরে একটুখানি রাইস দিয়ে দই দিয়ে মেখে খাবো। তারপরে রসগোল্লা রয়েছে। বন্ধুরা একটু টাইম লাগবে, কিন্তু জয় ইন্দ্রাণী ওদের কোটা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা বলুন কি করা যায় এখানে। কিচ্ছু করে না, আপনারা তোমার comment সাথে করুন। আমরা ওয়েট রয়েছি। তো আমার নেক্সট পর্ব এখনও ভাত রয়ে গেছে, এটা এখন চলবে। আর জয় তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, ও এখন উঠবো, ওটা বিশেষ কাজে বাইরে বেরোবে বলে ও তাড়াহুড়ো করছে। তবে তুমি চলে যাবে, এখন উঠে যাবে, বেরোবো, তুমি কিন্তু পুরো খাওয়া দাওয়া হ্যাঁ, করবে পুরো করবে একদম। হ্যাঁ একদম, আমি আছি আর তো। তোমার সঙ্গে খাওয়া দাওয়া করে আসে খুব ভালো। তুমি তো আমার থেকে কম খেয়েছো ঠিকই, কিন্তু তোমার সঙ্গে খাওয়া দাওয়া করে প্রথমবার তোমার বাড়িতে আরো কম এসেছি। কোথায় খেয়েছো? খুব ভালো লেগেছে বেশি আমার, খুব ভালো। এবার নেক্সট বার আসার জন্য তৈরি থাকবো। একদম। না ততদিনে আমাকে তাহলে ওকে একটু খাইয়ে একটু তোমার রেঞ্জে আনতে হবে কিছুটা। তবে একটুখানি মোটামুটি ঘরে নর্মাল টাইমে খাওয়া দাওয়া করে একটু কম্পিটিশন করো। হবে না, ভালো করো হবে না, আমার দ্বারা বেশি খাওয়া তাহলে হবে না। বন্ধুরা আজকে উঠে যাচ্ছে, যাও তুমি কি রেস্ট। আমি একটুখানি উঠে যাও, একটু যাও। খালি করে দিই মিন্টুদার এখানটা। একটা বিশেষ কাজে বেরোবে বলে ওটা তাড়াহুড়ো করছে, ওকে ছেড়ে দেওয়া দরকার। আচ্ছা তুমি খাও, আমি একটুখানি সাইড করি একটুখানি। এখানে আমার টেবিলটা পুরো ফ্রেন্ডস, ইন্দ্রানিয়া জয়টা উঠে চলে গেছে, এখন টোটাল টেবিলটা পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে আমি পুরো একা বসে আছি। এখন আমার ইন্দ্রানি স্পেশালি একটা আইটেম আছে মাংস,
চিকেন লেগ পিস। অসাধারণ। ইন্দ্রাণী হাতে বানানো কোনো আইটেম ছাড়তে পারছি না। যা খাবো কষ্ট হবে খেতে, কিন্তু সবটা মন ভরে পেট ভরে খাবো। দেখি দারুণ হয়েছে। ইন্দ্রাণী হাতের রান্না যে এত সুন্দর, এত ভালো, সত্যি খুব ভালো লাগে। খাচ্ছি একদম খাচ্ছি বসে, ঘরে বসে খাচ্ছি স্পেশালি। সবথেকে যদি বলেন কোনটা হচ্ছে চিংড়ি ভাপা। তবে ইন্দ্রাণী আমার জন্য একটা চিংড়ি ভাপার পরে একটা বড় লেগ পিস আমার জন্য রেখে দিয়েছে, চিকেন লেগ পিস। দারুণ, খুব ভালো লাগে। বেশি কথা বলবো না, আমি খাওয়া দাওয়া করবো। আচ্ছা, কারণ ও কখন চলে এসে আমি খেয়াল করিনি, খাওয়ার মানে একটু মুড়ি ছিলাম। এটা হচ্ছে মিষ্টি দই, যেটা সত্যি খুব ভালো খেতে। এটা এখানকার নৈহাটি কোনো একটা মিষ্টির দোকানের দই, খুব ভালো দইটা খেতে। আর এর সঙ্গে আমি একটু, এটা হচ্ছে কি, এটা কমলাভোগ। কমলাভোগ ইন্দ্রাণী আমার জন্য স্পেশালি চয়েস করে নিয়ে এসছে। এটা হচ্ছে কমলাভোগ, এটা হচ্ছে নৈহাটি স্পেশাল রসগোল্লা। সাইজে খুব ছোট কিন্তু খুব সুস্বাদু খেতে, দারুণ দারুণ। ও বন্ধুরা, খাওয়ার তার আমি এতই ব্যস্ত থাকি যে আশেপাশে আমার কে আছে না আছে কোনো ধ্যান থাকে না। আমার এখানে ইন্দ্রাণীর খুব ছোট্ট মেয়ে, সুইট অ্যান্ড কিউট, ও বসে আছে। তুমি এক টুকরো খাও এখান থেকে, এক টুকরো প্লিজ, একটু করে ভেঙে খাও। ও অনেক খেয়ে ফেলেছে, মিষ্টি পছন্দ পায় না। তো বন্ধুরা, আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়াটা ইন্দ্রাণীতে খুব ভালোই হয়েছে। তোমাদের দুজনকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়েলকাম। খুব ভালো থ্যাংক ইউ, একদম ঠিক না। হ্যাঁ সত্যি থ্যাংক ইউ কেন বলছো? একদম না। তো কি বলবো, বলো যে Thank you বলবো না, বলো যে ধন্যবাদ তুমি বলবো। আবার আসবে। তোমাদের বাড়িতে আবার আমি আসবো, এবং তোমাদের দুজনকে এবং তোমাদের সব পরিবারকে আমাদের বাড়িতে স্পেশাল ইনভাইট রইল। একদম। তোমরা বাড়িতে এসো। একদম। খুব ভালো রান্না বান্না করেছি, খুব ভালো খাওয়া দাওয়া করেছি, আপনারা দেখেছেন। এবং পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া করেছি, এবং আর সঙ্গে আমরা খুব খুশি হয়েছি যে এতদিন মিন্টুদাকে বাদে খাইয়ে। মিন্টুদাকে খাইয়ে আমার রান্না করাটাও সার্থক হয়েছে। মানে আমি রিয়েলি খুব হ্যাপি মিন্টুদাকে খাইয়ে। আর সব থেকে হচ্ছে চিংড়ি ভাপা, একদম প্রচন্ড এই পছন্দ আমার মন আছে। ভালো হচ্ছে। আর ও দুই যে মেয়ে আছে, ছোট্ট সোনা মেয়েটা, কিউট একদম, ওর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আজকে। সঙ্গে বড় মেয়ে রয়েছে, ওর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। একদম যাবে বলে দাও। একদম নিশ্চয়ই। তো আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে আমরা খুব মস্তি করেছি, খুব আড্ডা মেরেছি, আর এখনো আমাদের আড্ডা কন্টিনিউ চলছে, চলবে আর কিছুক্ষণ। এখনো চলবে। তো তুমি একটু বলে দাও আমার চ্যানেলের জন্য। আর আমাদের এই নতুন যে চ্যানেলটা আছে কলকাতা ফুড লাভার্স বলে, এই চ্যানেলটাকে আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকন অবশ্যই ক্লিক এবং করবেন। পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। নমস্কার। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো কেমন ভিডিওটা। লাগলো আমাদের ভিডিওটা। থ্যাংক ইউ, বাই বাই। বাই। বাই।